দর্শক বন্ধু, আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ তোমাদের বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে মহালয় তর্পণ, আমি তো বলেই দিয়েছি, অনেক ভিডিও দিয়ে দিয়েছি, করলে কি কি ফল পাওয়া যায়, পিতৃপুরুষরা কি কি ফল দিয়ে থাকেন, ওপর থেকে কি আশীর্বাদ করেন। কিন্তু যদি মহালয়ার দিন তর্পণ না করো, মহালয়া কেন, পিতৃপক্ষ যেদিন পড়ে গেছে চান্দ্র পূর্ণিমা থেকে পিতৃপক্ষ তো শুরু হয়েছে, 15 দিন পিতৃপক্ষ থাকবে। এই পিতৃপক্ষ যে কোনো একদিন মানে তর্পণ করলেই হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে। সে যেই মারা যাক, ছোট বড় যেই মারা যাক, তার উদ্দেশ্যে জল, অর্ঘ্য এবং তিল অবশ্যই নিবেদন করতে হয়। তাই সেইটা করলে কি কি ফল পাওয়া যায় আমি তো আগেই বলেছি ভিডিওতে। এবার না করলে কি ফল পাওয়া যায় সেটাই আমি তোমাদের জানাবো। পিতৃপুরুষরা মানে প্রচুর রুষ্ট হয়ে যান যদি তর্পণ না করা হয়। স্ত্রীগণ যদি একবার রুষ্ট হন, সেই ঘরে পিতৃদোষ লেগে যায়। আর পিতৃদোষ লাগলে যেই মানে বাড়িতে পিতৃদোষ লাগবে, আস্তে আস্তে সব নিঃশেষ হয়ে যাবে, অবনতির দিকে চলে যাবে। সেই ঘরে সন্তানের জন্ম হবে না। সন্তান যদিও থাকে তাহলে বিবাহ বাঁধা থাকে, বিবাহের জন্য বাঁধা হয়ে থাকে। বিবাহ যদি বা হয়, সন্তান হচ্ছে না, সন্তান হলেও পুত্র সন্তান হচ্ছে না। তারা ওপর থেকে অভিশাপ দেন, এই বংশ যেন শেষ হয়ে যায়, নির্বংশ হয়ে যায়। তাই পিতৃপুরুষরা সব সময় ওপর থেকে প্রতীক্ষা করেন যে আমার সন্তানরা যেন আমাকে মানে জল অর্পণ করে। পিতৃপুরুষরা ওপর থেকে প্রত্যেক করেন 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু, এইভাবে ঋতু উপেক্ষা করেন। তারপরেও যদি সেই মানে পিতৃগণ জল অর্পণ না করেন বা সৎকর্ম যদি না করা হয়, তাহলে আবারও ঋতু প্রতীক্ষা করে। এরপরে ঋতু প্রতীক্ষা বারবার করার পর 11 বছর পর্যন্ত এই পিতৃগণ ঋতু প্রতীক্ষা করেন। এই 11 বছরের মধ্যেও যদি কোনো সৎকর্ম না করে বা তর্পণ না করে, তাহলে পূর্ণরূপে সেই পরিবারের উপর অভিশাপ দেয় এবং সেই অভিশাপ পূর্ণভাবে লেগে যায়। এই 6 ঋতুর মধ্যে যদি বছরের মধ্যে একবারও যদি না করে সৎকর্ম, তাহলে মানে অভিশাপ লেগে যায়। প্রথমে ষড়রিপু না করলে অল্প দোষ লাগে, তারপরে আবার যদি ষড়রিপু না করে তাহলে আরো মানে 2 অংশ, এইভাবে অংশ বাড়তে বাড়তে পূর্ণ অংশ বেড়ে যায়। ওপর থেকে তারা অভিশাপ দেয়, আমাদের এত ধন সম্পত্তি রেখে আসলাম, আমাদের সামান্য এই ক্রিয়াটুকু করতে পারছে না। এইভাবে মানে 11 বছর পর্যন্ত অপেক্ষা করে এবং 11 বছর পর্যন্ত দেখার পরে যদি কিছু না করে, তখন সেই বংশের ধ্বংস করে দেয় পিতৃপুরুষরাই। তাই বলবো, এই পিতৃপুরুষদের দোষের কথা মানে গ্রন্থতে লেখা আছে, বিস্তারিতভাবে গ্রন্থে লেখা আছে। এই গ্রন্থটা পড়লেই বুঝতে পারবে। কোন গ্রন্থ সেটাও আমি বলে দিচ্ছি। এই গ্রন্থতে লেখা আছে 11 বছর পর্যন্ত যদি মানে সৎকর্ম পূর্ণ তর্পণ না করা হয়, নিজের বংশের উপরে অভিশাপ দিতে থাকে পিতৃদোষ, তখন পূর্ণরূপে লেগে যায়।
6 ঋতুর মধ্যে যদি বছরের মধ্যে একবারও যদি পিতৃগণের মধ্যে কোনো সৎকর্ম না করে তাহলে মানে পিতৃদোষ লেগে যাবে। তাই ঋপুর মধ্যে যদি একবার না করো আংশিক দোষ লাগে। ওপর থেকে পিতৃগণরা বলে আমাদের সম্পত্তি, আমাদের অর্থ, আমাদের সবকিছু ভোগ করছে, অথচ আমাদের কিচ্ছু করছে না। ওপর থেকে অভিশাপ দিচ্ছে যে 11 বৎসর পর্যন্ত এই মানে ওরা ধৈর্য ধরে রাখে যে পিতৃপুরুষরা আমার সন্তানরা সৎকর্ম কিছু করছে কিনা আমাদের উদ্দেশ্যে, সেই বংশ তখন ধ্বংস তারা করবেই করবে। গীতা প্রেস গোরখপুর থেকে পিতৃপুরুষের একটি গ্রন্থ আছে, গীতা প্রেস গোরখপুর থেকে। এই গ্রন্থটা পড়লে পুরো ডিটেলস লেখা আছে পিতৃপুরুষদের যদি মানে ঠিক মতো সৎকর্ম না করো তাহলে কি কি অভিশাপ দেবে। তাই যে গৃহে পিতৃদোষ থাকবে সেই গৃহে কখনো উন্নতি নেই। আস্তে আস্তে ঘরের মধ্যে কেউ 12 মাস একটার পর একটা রোগ লেগেই আছে। আজ আমার, কাল ওর, পশু তার। ঘরে যারা আছে প্রত্যেকের মানে অসুস্থ একের পর এক লেগেই থাকবে। বাইরে রাস্তায় বেরোলে কোনো অ্যাক্সিডেন্ট হবার মানে যোগ থাকে, অর্থহানি হতে পারে নানান রকম কারণে। তাই এই রকম যদি কোনো কিছু ঘটনা দেখো তাহলে অবশ্যই ক্রিয়া করো। পিতৃক্রিয়া অবশ্যই পিতৃদোষের নিবারণ করিবার উপায় করো। কি করে পিতৃদোষ নিবারণ করা যায়? এইসব ঘটনাগুলো ঘটে কিন্তু পিতৃদোষের জন্যে। তাই পিতৃদোষ নিবারণের জন্য কি করা উচিত? প্রতি বছর পিতার উদ্দেশ্যে বা যে মৃত ব্যক্তি তার উদ্দেশ্যে সাধু, বৈষ্ণব, ব্রাহ্মণ এদের ভোজন করানো উচিত। গৌমাতাকে ভোজন করানো উচিত এবং কাক, পশু, পাখি এদেরও ভোজন করানো উচিত। পিতৃগণের উদ্দেশ্যে শ্বান, পুকুরকেও খাওয়ানো দরকার। সবাই দেখো না গঙ্গার পুকুর রাস্তায় কুকুরকে খাওয়ানো ভীষণ ভালো। ঘরের মধ্যে কুকুরকে খাওয়ালে কিন্তু হবে না, ঘরের মধ্যে কুকুরকে খাওয়ালে দেবতাগণ তুষ্ট হয়, গ্রহ দোষ লেগে যায়। তাই বাইরের কুকুরকে যদি খাওয়াও পিতৃগণ ভীষণ প্রসন্ন হয়। রাস্তায় যে কুকুর আছে সেই কুকুরগুলোকে প্রতিদিন খাবার কিছু খাওয়াও, বিস্কুট, রুটি, ভাত, তরকারি প্রতিদিনের জন্য নিয়ম করে যার যেমন সাধ্য আছে অবশ্যই খাওয়াও। ঘর রাজা দান করছে কাকে? অন্দরমহলে কুড়াচ্ছে কে? রানী। কিন্তু ঘরের মধ্যে কুকুর পোষাকে খাওয়ালে হবে না, রাস্তার কুকুরকে খাওয়াতে হবে। সেই রাস্তায় যেসব কুকুর আছে সেই কুকুরদের তুমি খাওয়াও। পিতৃপুরুষরা ভীষণ পিতৃপুরুষরা খুব সন্তুষ্ট হবে। এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা নিমিত্তে অবশ্যই কুকুরদের প্রচুর যতটা সম্ভব তুমি খাওয়াও। বিস্কুট কিনে, রুটি কিনে, ভাত কিনে এদের অবশ্যই খাওয়াও। তাহলে তুমি দান করবে কাকে? পাত্রে, অপাত্রে না। অনেক সময় পাত্রে দান করছো কিন্তু না, যে খুবই দিন দুঃখী, অসহায় পশু, পাখি, কুকুর এদের কে খেতে দেয়? এদের যদি খেতে দাও, গরু
রাস্তায় যে গরু চলছে, অনেক গরু বাড়িতে খাওয়াতে পারে না, পুকুরের মাছকে খেতে দাও, এইসব খেতে দিলে পিতৃপুরুষরা ভীষণ খুশি হন। পিতৃপুরুষরা কি আর নিজে এসে গ্রহণ করে খাদ্য? এই এদের যদি খাওয়ার দাও তাহলে এরা ভীষণ খুশি হবে। তাহলে কি কি আছে? পশু পাখি, মাছ, কুকুর, পিঁপড়ে, যত রকমের আছে। আর ব্রাহ্মণ, অবশ্যই বৈষ্ণব, এদেরও কিন্তু অবশ্যই মানে কিছু না কিছু দান করো, ভোজন করাও। আর কি হবে? পিতৃগণের উদ্দেশ্যে যদি ভাগবত পাঠ বাড়িতে দাও এবং ওই পাঠের মধ্যে দান ধর্ম যদি করো, তাহলেও পিতৃগণ ভীষণ খুশি হন। তীর্থযাত্রা করতে গিয়ে যদি পিতৃগণের উদ্দেশ্যে কিছু দান করে আসো, সেখানেও কিন্তু খুব পুণ্য ফল লাভ হবে। তাহলে অনেক সময় কি হয়, মানে তুলা দান করা মানে ধরো কোনো সময় বাতাসা দিলে, তারপরে মানে ফল দিলে, একটা নিজের ওজন যা সেই ওজনে যদি কিছু দাও, তাহলেও পিতৃগণ মানে সন্তুষ্ট হবে। তাহলে পিতৃগণ কিসে কিসে সন্তুষ্ট হবে সেটাও বললাম। তুলা দান, ভূমি দান, অন্নদান, তীর্থের মধ্যে যে ব্রাহ্মণগণ থাকে সেই তীর্থের মধ্যে পুরোহিতদের দান করো, তখন কিন্তু পিতৃগণ খুব খুশি হন। আর তীর্থের মধ্যে গিয়ে যদি কেউ নিন্দা করো, পুরোহিতদের যদি নিন্দা করো, তারা বাজে হলেও কিন্তু নিন্দা করো না, তাহলে পিতৃগণ অসন্তুষ্ট হবে, দেবতাগণও অসন্তুষ্ট হবে। তাই যত দানই করো না কেন, দেবতাগণরা তুষ্ট হবে না যদি তীর্থবাসীদের নিন্দা করো। তীর্থে যারা জন্ম পেয়েছে তারা নিশ্চয়ই কোনো পরম কাজ করেছে, তাই তারা তীর্থস্থানে জন্মগ্রহণ করেছে। যেমন পুরীর মন্দির বলো, অনেক জায়গায়, বৃন্দাবন ধাম, এইসব জায়গায় যাদের জন্ম, তারা কিছু না কিছু পুণ্য কাজ করেছে, তাই এইসব তীর্থস্থানে মানে জন্মগ্রহণ করেছে। গঙ্গা সাগর এইসব জায়গায় কারা জন্মগ্রহণ করে? যারা কিছু কিছু পাপ মানে পুণ্য কাজ করে, তারাই এইসব জায়গায় জন্মগ্রহণ করে। তাই তাদের কখনো নিন্দা করবে না, তাহলে পিতৃপুরুষরাও মানে ক্রুদ্ধ হবে এবং দেবতাগণও মানে খুশি হবে। তীর্থেও গিয়ে স্নান করতেই হয়, হরিদ্বারে গিয়ে স্নান, গঙ্গা সাগরে গিয়ে স্নান, কাশিতে গিয়ে স্নান, যেখানেই যাও অবশ্যই স্নান করো। প্রয়াগে গিয়ে স্নান করো, যেখানে যেখানে স্নান করার মানে 7 সমুদ্র পুণ্যক্ষেত্র, স্নান করা অবশ্যই দরকার। পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য, এতেও কিন্তু পিতৃগণ সন্তুষ্ট হন। তাই বলবো, স্নান করে পিতৃগণকে স্মরণ করে অবশ্যই শ্রদ্ধা ভক্তি পরম পূর্ণময়ী জল পান করার জন্য বসে থাকে। আর যত শরীর থেকে জল, ভিজে শরীর থেকে যত জল ভূমির ওপর ঝরে পড়ছে, সেই জল কিন্তু মানে পিতৃগণের কাছে পৌঁছায়। তাই স্নান করলে এটাও কিন্তু জানা দরকার, সঙ্গে সঙ্গে কিন্তু গা মুছতে নেই। কোনো স্ত্রী যদি স্নান করে যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, পুণ্যক্ষেত্রে গিয়ে স্নান করে যে পিতৃগণ জল পাবে না, বলেছে এটা শুধু পুরুষদের জন্য। পুরুষরা স্নান করে
সেই ভিজে কাপড়ে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো এবং নিজের শরীর থেকে যে জলটা পড়ছে তীর্থক্ষেত্র থেকে সেই জল পিতৃপুরুষের কাছে পৌঁছে যায়। তাহলে পিতৃগণ প্রসন্ন হলে কি হবে, যদি সেই মানে পরিবার পিতৃগণের ওপর পিতৃগণের একবার মানে আশীর্বাদ পড়ে, তাহলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। পিতৃদেবের যদি একবার আশীর্বাদ পড়ে পরিবারের ওপর, তাহলে কেউ কিন্তু তাদের উন্নতি আটকাতে পারবে না। তাহলে পিতৃগণ যখন পিতৃলোকে যায় তারা কিন্তু খুব ক্ষমতাশালী হয়ে যায়, তারা দেবতা তুল্য হয়ে যায়, তাই তাদেরকে পিতৃদেব বলা হয়। পিতৃপুরুষের থেকেও বেশি বলা হয় পিতৃদেব। দেবতাদের রাজা যেমন ইন্দ্র, সেই রকম পিতৃগণরাও মানে ওপরে গিয়ে পিতৃদেব হয়ে যায়। যক্ষের রাজা হচ্ছে কুবের, ধনরাজ কুবের। সেই রকম পিতৃগণের রাজা হলো অর্জমা। পিতৃগণের রাজা হলেন অর্জমা। অর্জমা হলেন স্বয়ং ভগবান। তাই পিতৃগণের রাজা ভালো করে শুনে নাও, অর্জমা। এই অর্জমার সঙ্গে ভগবতী সতীর বিয়ে হয়েছিল। আর প্রত্যেক মানে বর্ণের আলাদা আলাদা কিন্তু পিতৃপুরুষ হয়। ব্রাহ্মণগণের পিতৃগণ আলাদা, ক্ষত্রিয়দের পিতৃগণ আলাদা, বৈশ্যদের পিতৃগণ আলাদা, শূদ্রদেরও পিতৃগণ আলাদা। তাদের পিতারহ বলা হয়। তাই প্রত্যেকে পিতৃপুরুষদের কিভাবে সন্তুষ্ট করবে সেটা খুব ভালোভাবে শুনে নাও। আমরা এগুলো আগে কিছুই জানতাম না, এখন কিন্তু সমস্ত শাস্ত্রে মানে রয়েছে। একটু শাস্ত্র শোনো, ইউটিউবের মাধ্যমেও জানো। বায়ু পুরাণেও পিতৃগণের বিষয়ে অনেক কিছু মানে জানা যায়, বায়ু পুরাণ। তাহলে ব্রাহ্মণদের পিতৃগণের নাম বা ক্ষত্রিয়দের পিতৃশ্বরের নাম কি, সমস্ত আলাদা আলাদা পিতৃগণের নাম রয়েছে, পিতৃশ্বরের নাম রয়েছে। তাই প্রত্যেকে বলবো আমাদের ঘরেও কিন্তু পিতৃগণের ঈশ্বর নিবাস করে। পিতৃগণ অষ্টপ্রহরের মধ্যে কিছু সময়ের জন্য আমাদের ঘরের মধ্যে কিন্তু আসে। এই সময় এসে কোথায় থাকে, তারা কোথায় এসে থাকে, যেখানে ঘরে খাবারের জল রাখা থাকে। তাহলে খাবারের জল কোথায় রাখা থাকে, রান্নাঘরে। এই রান্নাঘরে পিতৃপুরুষরা এসে জল গ্রহণ করতে আসে। অনেকেই আছে যে পুরোনো দিনে ঘর বানানো হতো, যখন খাবারের জলের কলসি রাখা হতো, একটা ছোট্ট করে মানে আগেকার দিনের কথা বলবো, আলমারি রাখা হতো যেখানে খাবারের জল থাকে। সেই জলের জায়গাটা ছোট্ট আলনা রাখা হতো। সেই আলনায় এসে পিতৃগণ ওখানে
পিতৃগণ অষ্টপ্রহরের মধ্যে কিন্তু কিছু সময়ের জন্য আমাদের ঘরে আসেন। সেই সময় এসে কোথায় থাকেন, যেখানে ঘরে কিন্তু খাবারের জল রাখা থাকে সেইখানে পিতৃগণরা আসে। আগেকার দিনে কি হতো, কলসি থাকতো, কলসির পাশেই কিন্তু আনলা থাকতো। অনেকেই জানো পুরনো দিনে যখন ঘর বাড়ি বানানো হতো, খাবারের জলের কলসি যখন রাখা হতো, যেখানে একটা ছোট্ট আলনা বা আলমারি করা হতো, সেখানে খাবারের জল রাখতো। ছোট্ট একটা আলনা বানানো হতো। আলনাটা কিসের জন্য? পিতৃগণ এসে স্থান গ্রহণ করবে, ওখানে পিতৃগণরা থাকতো। আজকাল তো কলসি টলসিও নেই, আল্লা টাল্লাও নেই, তাই ঘরে সমস্ত বোতল, ফ্রিজ, তারপরে অ্যাকোয়াগার্ড, এই সব, যাই হোক, যেখানেই খাবারের জল থাকে সেখানেই পিতৃপুরুষের নিবাস, সেখানেই পিতৃপুরুষ এসে থাকে। কিন্তু সেখানে কিন্তু এঁটো কাটো থাকলে, অস্পৃশ্য কিছু থাকলে, এঁটো হাতে জল ধরলে সেই পিতৃদোষ কেউ বাঁচাতে পারবে না, তখন পিতৃদোষ লেগে যাবেই, কারণ ওই জল পান করতে পারে না। এঁটো কাটা জল কখনো পান করে না পিতৃপুরুষগণ, কারণ পিতৃপুরুষরা তখন দেবতা হয়ে যান। তাই যখন খাবারের জল যেখানে থাকে খুব শুদ্ধ রাখা উচিত, পবিত্র রাখা উচিত। কখনো এঁটো কাটা হাতে কিন্তু ধরো না, খেয়াল রাখবে অবশ্যই। কেউ অপবিত্র হাতে ধরে নিতে জল, কেউ এঁটো হাতে ফ্রিজ থেকে জল বার করছে, এতে কিন্তু পিতৃদোষ শুরু হয়ে যাচ্ছে। তাহলে কিসে কিসে পিতৃদোষ শুরু হয়ে যায়? আস্তে আস্তে পিতৃগণ রুষ্ট হয়ে যায়। এরপর শুরু হয় পেটের রোগ, নার্ভের রোগ, বাতের রোগ, নানান রকম রোগ তখন শুরু হয়ে যায়। এই যদি এঁটো কাটা জল রেখে দাও এবং সেখানে পিতৃপুরুষরা এসে যদি জল না পায়, ওই এঁটো কাটা জল পিতৃপুরুষরা কখনো গ্রহণ করে না। তাই এই সব সমস্যা শুরু হলে, পেটের রোগ, বাতের রোগ, নার্ভের রোগ, যতই ওষুধ দাও কখনো এই সমস্যার সমাধান সহজে হবে না, কারণ পিতৃপুরুষদের দোষ রয়েছে। তাই পিতৃপুরুষদের দোষ থেকে অনেক সাবধান থাকো। কি কি করলে পিতৃপুরুষরা তুষ্ট হবেন, আর কি করলে পিতৃপুরুষরা রুষ্ট হয়ে যান এবং তুষ্ট। মৃত ব্যক্তির ফটো কোথায় রাখবে, এটাও কিন্তু খুব ভালো করে জানা দরকার। সব সময় মনে রাখবে, পিতৃগণের মৃত পুরুষ এর ফটো দক্ষিণ দিকে রাখবে, আর মুখটা থাকবে উত্তর দিকে। মৃত ব্যক্তির পিতৃগণের ফটো দক্ষিণ দেওয়ালে অবশ্যই রাখবে, মুখটা কিন্তু যেন থাকে অবশ্যই উত্তর দিকে। তিনি আদি অনাদি, আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না। যে ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, ভগবান আসলে কি, ভগবানই বা কেমন, আজ পর্যন্ত কোনো মানুষই সেটা জানতে পারেনি। তাই প্রত্যেকে ভগবানের ব্যাপারটা জানতে চেও না, কিন্তু যেটা বললাম সেইগুলো করো। পিতৃপুরুষদের কাছ থেকে কি কি করলে আশীর্বাদ পাওয়া যাবে। কেউ বলছে ভগবান সাদা, কালো, লাল, হলুদ, কিন্তু ভগবান কি আসলে কেউ দেখেছে? ভগবান দর্শনও একটা বিশাল কপালের ব্যাপার, বিশাল পুণ্যের ব্যাপার। তাই অনেকে সত্যিই যারা ভগবানকে ডাকে মনের গভীরতা দিয়ে, সেই ভগবানকে দর্শন পায়, দেখতে পায়।
তাহলে ভগবান কেমন দেখতে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, বলতেও পারেনি, কিন্তু অনেকেই বলছে মহাদেবের রং নীলকণ্ঠ, যেহেতু বিষ পান করেছে তাই মহাদেবের গায়ের রং নীলকণ্ঠ, মা কালীর গায়ের রং কালী। যাই হোক, এগুলো কিন্তু কেউ না দেখেই বলছে। এই ঈশ্বরকে সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা কিন্তু সম্ভব নেই। এক একটি লোন কূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। একটা লোম কূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সেই ঈশ্বরকে কি আমরা এই ছোট্ট বুদ্ধি দিয়ে বুঝতে পারবো? আমরা কখনোই বুঝতে পারবো না। আমরা বুঝতে পারলে আমরা ঈশ্বরের থেকেও অনেক বড় হয়ে যাব। তাই সব সময় আবারও বলবো যে পিতৃপুরুষের দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজগুলো করো। জীবনে উন্নতি তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। মনে মনে ভাববে যে পিতৃপুরুষরা মারা গেছে, তার জন্য আবার কি করতে হবে? কিন্তু অনেক কিছু করার আছে। প্রথম স্টেপ, রান্নাঘর বা যেখানেই খাবার জল রাখো, শুদ্ধ জল রাখবে, পরিষ্কার রাখবে। এঁটো কাটা বাসি কোনো কিছু জল রাখবে না, পরিষ্কার পরিশুদ্ধ জল রাখবে। অষ্টপ্রহরের মধ্যে 3 প্রহর আসে ভগবান মানে পিতৃপুরুষরা গৃহে প্রবেশ করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। শুনলে ভীষণই ভালো লাগবে এবং এই উপায়গুলো প্রত্যেকে করো, তাহলে প্রত্যেকের মঙ্গল হবে। বাড়িতে যখনই দেখবে অমঙ্গল হচ্ছে তখনই পিতৃপুরুষদের তুষ্ট করার ব্যবস্থা করো। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।